মায়াপুরের মন্দিরে রূপার নামে পুজো দিতে গিয়ে পুরোহিতের সাথে রূপাকে দেখে চমকে গেল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা রেগে গিয়ে উর্মিকে উচিত জবাব দিয়ে বুঝিয়ে দেয় সেনগুপ্ত পরিবারকে সে আগলে রেখেছে। তার মানে এটা নয় যে সে তার মেয়েকে খুঁজবে না, রূপাকে একদিন সে ঠিক খুঁজে বের করবে। অপরদিকে দেখা যায় রাহুল মায়াপুরের মন্দিরে চলে যায়, সেই মন্দিরে যেখানে রূপা রায় নামেই থাকে। রাহুল মন্দিরের ভেতরে গিয়ে রাধা মাধবের মন্দিরে সেবা করতে থাকে। সেখানে পুরোহিত মশাইও থাকেন। পুরোহিত মশাইকে ডেকে রাহুল বলে যে তার নামে একটা পুজো দেওয়ার কথা। এরপরেই সে পুরোহিত মশাইকে বলে আরেকটা পুজো দিতে রূপা সেনগুপ্তর নামে। শুনেই রূপা চমকে যায়, মনে মনে ভাবে রূপা সেনগুপ্ত তো আমার নামে কে পূজা দিচ্ছে? হয়তো অন্য কোনো রূপা সেনগুপ্ত। রাহুল পুরোহিত মশাইকে অনুরোধ করে বলেন পুরোহিত মশাই একটু ভালো করে পুজো দেবেন, কারণ একজন মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছেন। আমি চাই সে মা যেন তার মেয়েকে ফিরে পান। শুনেই রূপা বুঝতে পারে অন্য কেউ নয়, এটা তার নামেই পুজো দেওয়ার কথা বলছে রাহুল। রূপা উঠে আসে এবং রাহুলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আপনাকে এই পুজোটা কে দিতে বলেছে? বলুন না, বলুন। রূপার ব্যাকুলতা দেখে রাহুল জানতে চান, আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন? রাহুল বলেন, একজন মায়ের মেয়ে হারিয়ে গেছে, আর সেই মা তার মেয়েকে খুঁজছেন। তিনি আমাকে বলেছেন তার মেয়ের নামে মায়াপুরের এই মন্দিরে পূজা দিতে, তাই আমি তার অনুরোধ রেখেছি এবং তার মেয়ের নামে পূজা দিচ্ছি। শুনেই রূপা বুঝতে পারে সে ঠিকই ভেবেছে, তার মা তাকে খুঁজছেন। রূপা রাহুলকে বলে, আমি রূপা সেনগুপ্ত, তার মানে আমার মা আমাকে খুঁজছেন, আমার মা আমাকে ভুলে যাননি। রাহুল অবাক হয়ে রূপাকে বলে, আপনি রূপা সেনগুপ্ত? আপনার মায়ের সাথে মন্দিরে আমার ধাক্কা লেগেছিল, তারপর আমি যখন বললাম যে মায়াপুরের মন্দিরে যাব, তখনই তিনি আমাকে অনেক টাকা দিয়ে বলেন তার হারিয়ে যাওয়া মেয়ে রূপার নামে পূজা দিতে, যাতে তিনি তার মেয়েকে ফিরে পান। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন মায়াপুরের মন্দিরে রূপাকে তার মায়ের কথা নিজেই বলে রাহুল? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।